দেখ বাবু, অনেক দিন হয়ে গেল তোকে দেখি না, তোকে খুব দেখতে ইচ্ছা করছে। তুই যদি কয়েকদিনের জন্য এখানে আসতিস তাহলে খুব ভালো হতো। আমারও তো খুব ইচ্ছা করে তোমার সঙ্গে দেখা করতে, কি করবো বলো? তুমি তো জানোই কাজে এত প্রেশার আর সময় হয়ে ওঠে না। তুমি একটা কাজ করো না, তুমি বাবা এখানে চলে আসো। না রে বাবা, আমি যাব না। আগের বার যখন গিয়েছিলাম তোর মনে আছে বৌমা আমার সাথে কিরকম ব্যবহার করেছিল? সুরজিৎ, তোমার বাবাকে যদি এখানে রাখতেই হয় তবে ওনার সমস্ত কাজ তোমাকেই করতে হবে, আর না হলে কোনো কাজের লোক রাখো। আমার থেকে কিছু আশা করো না। আরে না বাবা, পিয়ালি এখন অনেক বদলে গেছে, ও আগের মতো একদমই নেই। তুমি চলে আসোই না। একদম দেখবেই। ও তুমি নিজের ছেলের জন্য আসবে না? আচ্ছা ঠিক আছে বাবু। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার টিকিট বুক করে দিচ্ছি। এই পিয়ালি শোনো না, বাবা না কয়েকদিনের জন্য আমাদের সাথে থাকতে আসছে, তাই প্লিজ কয়েকদিনের জন্য ওনার সাথে মানিয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, তুমি এসে গেছো? দিন বাবা ব্যাগটা দিন। বাবা আপনি একটু ফ্রেশ হয়ে রেস্ট নিন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। বাবা খাওয়াটা ঠিক ছিল? হ্যাঁ ভালো ছিল। ওপরের রুমটা আমি পরিষ্কার করে রেখেছি, ওখানে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন। আর হ্যাঁ, আপনার জন্য আমি গরম দুধ পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বাবা, আপনার কোমরে ব্যথা? আসলে বয়স হয়ে গেছে তো, এটা প্রায়ই মাঝে মধ্যেই এটা হয়। কোনো ডাক্তারকে দেখিয়েছেন? আমাদের গ্রামে এক ডাক্তার আছে, তাকেই দেখাই। আপনি তো এখানেই চলে আসতে পারতেন বাবা, এখানে আপনাকে অনেক ভালো ডাক্তার দেখাতাম আমরা। আসলে গতবার এখান থেকে চলে যাওয়ার পরে তোমাকে আর বাবুকে কিছু বলতে আমার ভয় লাগতো, কিন্তু এখন তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি মেয়ের মতো আমাকে দেখাশোনা করছো। মা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ বাবা, জিজ্ঞেস করুন না। তুমি হঠাৎ করে এরকম পাল্টে গেলে কি করে? গত বছর আমার ভাইয়ের বিয়ের পর আমি কদিন পরে ওই বাড়িতে গিয়ে ছিলাম। মা কেমন আছো তুমি? ওই চলে এসেছে আরেকজন। আরে পিয়ালি, আর বস বস। মেয়ের সাথে আড্ডা না মেরে বসে বসে যান, দোকান থেকে যেগুলো আনতে বলেছি ওগুলো গিয়ে নিয়ে আসুন, আমি কিন্তু দোকানে যেতে পারবো না। পিয়ালি তুই একটু বস, আমি আসছি। মা, নিজের শরীরের প্রতি কি কোনো খেয়াল রাখছো না তুমি? ওষুধ টষুধ খাচ্ছ না তার মানে, তাই তো? বাহ, কি দারুণ শুরু হয়ে গেছে না মেয়ের কাছে আমার নামে নিন্দা করা। আর এখানে বসে বসে আপনি গল্প করছেন, ওখানে অনেক জামা কাপড় পরে রয়েছে, যান ওগুলো গিয়ে কেচে আসুন। মা, তোমার সাথে ভাইয়ের বউ এরকম ব্যবহার করে? তুমি তো কখনো বলনি আগে। তোকে বলেও বা কি করবো মা, এখানে এরকমই অবস্থা। বাবুই কিছু বলে না, তো আমি বলে কি করব? আমার বাবা আমাকে প্রতিটা পদে পদে অপমানিত করছিল আমার ভাইয়ের বউ, আর আমার ভাই নিজের চোখের সামনে দেখেও কিছু বলতে পারিনি। খুব খারাপ লাগছিল আবার, আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আর তখনই আমার নিজের করা অন্যায়গুলো মনে পড়ে যাচ্ছিল যে আমিও কত অত্যাচার করেছি আপনার ওপর। বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি শুধু এখন এই আশাতেই রয়েছি, আমি যেভাবে নিজের ভুলটা বুঝতে পেরেছি নিজেকে শোধরানোর চেষ্টা করছি। আমি এটাই চাই যে আমার ভাইয়ের বউ যাতে নিজের ভুলগুলো বুঝতে পারে, ও যাতে নিজেকে এভাবে পরিবর্তন করে নিতে পারে। আমিও চাই আমার বাবা মা যেন সুখে থাক।